তো ফ্রেন্ডস আজকে থেকে আবার শুরু করলাম আগের মতন ওয়ার্কআউট করা প্লাস ডায়েট। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আগেও ভালো থাকবে। তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার আগের মতন। কিছুদিন আমার ওয়ার্কআউট প্লাস ডায়েট কিছু কারণের জন্য বন্ধ ছিল। তো ভাই নিজের স্বপ্ন পূরণের লক্ষ্য থেকে সরে যাচ্ছিলাম, তো বাট কি বলবো আর। তো চলো নতুনভাবে আবার কিছু শুরু করি। তো অনেকেই বলছিল দাদা ভিডিও আসছে না কেন, ডায়েট প্ল্যানের ভিডিও দাও। তো আজকে আমি ওয়ার্কআউট করলাম। আজকে আমার ওয়ার্কআউট ছিল হচ্ছে আজকে চেস্ট করেছি। চেস্টের সাথে আজকে অন্যদিন আমি ট্রাইসেপ করে থাকি, আজকে চেস্টের সাথে বাইসেপ করেছিলাম। তো তারপরে দেখো এখন সামনে একটা গেম আছে, গেমে ভাবছি পার্টিসিপেট করব। তো তোমাদেরকেও বলে রাখি, কেউ যদি বডি বিল্ডিং করতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ইনস্টাগ্রাম আইডি জাস্ট কল মি রাহুল, সেখানে আমাকে ডিএম করতে পারো। তো আমাদের সামনে একটা বডি বিল্ডিং কম্পিটিশন আছে, যারা লোকালে ওয়েস্ট বেঙ্গলে থাকো তারা কিন্তু পার্টিসিপেট করতে পারবে। তো সেই গেমটারই প্রিপারেশন চলছে। তো দেখতেই পাচ্ছ এখন আমার ওয়ার্কআউট শেষ হয়ে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি আমার ডিনার কমপ্লিট করছি। তো অনেকেই বলছে যে দাদা ডিনারে তুমি কি রাখো, তোমার ডায়েট প্ল্যানগুলো শেয়ার করো। তো দেখতে পাচ্ছ এখন বডিটা জানি না কেমন আছে, আগের মতন আছে না কমে গেছে। তো চলো আরও নিজের বডিটাকে আরও ইমপ্রুভ করতে হবে। তো আমার ট্রান্সফরমেশন জার্নিটা তোমার সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এখন আমার ডায়েটে কি রয়েছে। তো আমার সিম্পল এখন জাস্ট কোনো ময় মশলা নাই, জাস্ট সিম্পল। তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে মিনিমাম 300 গ্রামের মতন রাইস রয়েছে। ওকে, এবার এখানে কিন্তু 3টা আমার ডিম রয়েছে, আর এখানে কিন্তু চিকেন, এটা জাস্ট বয়েল করা, জাস্ট হালকা হলুদ লবণ হালকা দিয়ে জাস্ট বয়েল করা। তো এখানে আমার মিনিমাম কমসে কম এখান থেকে আমার 30 গ্রামের উপরে প্রোটিন এখান থেকে নাইটে মেনে নিচ্ছি। এখন আমার যে রুটিনটা রয়েছে সেটা হচ্ছে সকালে 30 গ্রাম প্রোটিন, আর হচ্ছে রাত্রেবেলা 30 গ্রাম প্রোটিন। মানে 30-60 গ্রাম যেটা প্রোটিন সেটা আমি সকাল আর রাতের মধ্যে কমপ্লিট করছি। আর এর ফাঁকেও মাঝখানে ছোলার ছাতু আরও অনেক কিছু চলছে, যেমন বাদাম, আরও বিভিন্ন ধরনের খাবার থাকে, সেখান থেকেও প্রোটিন পেয়ে যাই। তো মিনিমাম 80 গ্রামের কাছাকাছি প্রোটিন হিট করছি, কারণ নিজের বডি ওয়েটের প্লাসে প্রোটিন না দিলে তুমি মাসেল গ্রোথ দেখতে পারবে না। আর মাসেল গ্রোথ করতে হলে তোমাকে রিকভারিটাকে ফাস্ট করতে হবে। আর রিকভারি ফাস্ট করতে গেলে তোমাকে পর্যাপ্ত পরিমাণে ভালো ডায়েট নিতে হবে, ওয়াটার ইনটেকটাকে ঠিক রাখতে হবে, মাথা থেকে টেনশনটাকে কমাতে হবে। ওকে, আর এরকম দেখো সব বয়েল খাবার খেতে হবে। যদি খেতে পারো তাহলে তুমি তোমার ট্রান্সফরমেশন জার্নিটা খুব ইজিলি করতে পারবা। সেটা ফ্যাট লসের ক্ষেত্রে বলো। অনেকে দেখি কি ভুল করে, যার জন্য তাদের বডিটাও হয় না, কারণ হচ্ছে তারা এরকম আমার মতন হয়তো খাবার খাচ্ছে, কিন্তু এর সাথেও যেগুলো খাবার আমার এই খাবারগুলোকে নষ্ট করে দেবে সেই সব জিনিসগুলো তার বডিতে অ্যাড করছে। যেমন বেশি পরিমাণে সুগার, ওরা ভালো ডায়েট একটা করছে কিন্তু তার সাথেও বেশি পরিমাণে হিউজ পরিমাণে সুগার অ্যাড করছে। তারপরে এটা খাবার পরেও অনেকে অনেক ভাজা পোড়া বা তেলে ভাজা যে জিনিসগুলো সেই জিনিসগুলোকে বেশি খাচ্ছে, যার ফলে কিন্তু তাদের বডিতে সেরকম পরিমাণে ইমপ্রুভ দেখতে পারে না। কোনো মানুষ যদি ঠিকঠাক 1 মাস কন্টিনিউ ঠিকভাবে সুগার বডিতে না দিয়ে, যদি লিমিটে দিয়ে হালকা একটু বাদবাকি যদি সুগারটাকে চেক করে এরকম বয়েল খাবার খেতে থাকে, সেই মানুষটার শরীরে দেখতে পারবে তার আগে যে বডি ছিল তার থেকে অনেক উন্নত মানের সে ট্রান্সফর্ম করতে পারবে তার বডি থেকে। তো আমিও এখন সব বয়েলই খাবার খাবো। তো দেখতে পাচ্ছ আমার আজকে ডায়েটে কি রয়েছে এখানে। বাট তোমরা দেখে বলবে আমি এরকম বডি নাই বানালাম। অনেকে আমার ডায়েট দেখে বলে যে ভাই আমার বডি বানানোর কোনো দরকার নেই, এরকম খাবার আমি খেতে পারবো না। তো ভাই দেখো যার যেটা শখ, আমার এই জিনিসটা শখ, আমি চাই একটা বড় বডি বিল্ডার হতে। তো তোমরা সাপোর্ট করলে অবশ্যই হবো। তো তোমরা অনেকেই সাপোর্ট করছো, প্লাস আগেও করবে। তো যারা এখন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকে জাস্ট ছোট্ট করে একটা ভিডিও বানালাম যে না এখনও বেঁচে আছি, টাইগার আবি জিন্দা হ্যাঁ। তো এরকমই আপডেট আরও দেবো, ওয়ার্কআউটের রুটিন অনেক রিকোয়েস্ট করেছে। তো তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি অনেক ভিডিও দিতে পারিনি অনেকদিন ধরে। এখন থেকে রেগুলার ভিডিও আসবে, টেনশন করার কোনো দরকার নেই। আর আমাকে সাপোর্ট করো আগে যেমন করতে। আর কোনো ভিডিও লাগলে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে, আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। তো আজকে এরকম দেখো শুকনো খাবার কার খেতে ভালো লাগে, কিন্তু ভাই ভালো একটা বডি বানাতে গেলে এরকম বয়েল খাবার খাওয়া খুবই দরকার। তো যারা সাপ্লিমেন্ট ছাড়া বডি বানাতে চাও তাদের কিন্তু এরকম খাবার খেতে হবে অবশ্যই। তো দেখতেই পাচ্ছ যারা সাপ্লিমেন্ট ইউজ করে তারাও এরকম বয়েল জিনিসই খায়। বেশি অয়েলি খাবার খেলে তোমার বডিতে কোনো কাজ দেবে না এগুলো খাবার খেয়ে। ওকে, তুমি যদি চাও ভালো একটা বডি বানাতে তাহলে এরকম একটা বয়েল খাবার খাও। এবার আমার ডায়েট প্ল্যান A to Z কী খাই আমি সব যদি দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার অল আপডেট তোমাদের কাছে চলে যাবে। তো ফ্রেন্ডস টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। লাভ ইউ হয়। ওকে, আর এরপর থেকে নতুন সব ভিডিও আসবে ধামাকাদার, সাপোর্ট করো। ওকে টাটা, ভালো থেকো।